আজকের ক্লাসের শেষে দেখব আপনি বইয়ের এই ৩০টি হরফ সংযোগের মধ্যে কতগুলো নিজে নিজে পড়তে পারেন। প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আগের ক্লাসগুলোতে একক হরফ এবং পেঁচানো হরফের বিভিন্ন রূপ শিখেছি। আজ থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছি। আজকের ক্লাসে আমি আপনাদের এমন একটি সহজ নিয়ম শেখাবো, যার মাধ্যমে দুই হরফ একসাথে দেখলেও সহজে চিনতে পারবেন। অনেকেই এই হরফগুলো পেঁচানো বলে চিনতে পারেন না, কিন্তু পাশাপাশি দুই হরফ দেখলে একটু ভয়ও পেয়ে যান। আজ ইনশাআল্লাহ তাআলা সেই ভয় দূর হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ শেষের দিকে আমি আপনাদের একটি ছোট্ট চ্যালেঞ্জ দেব। চলুন শুরু করি। প্রথম লাইনের দিকে একটু লক্ষ্য করুন। প্রথমে হরফগুলো ভালো করে দেখুন। এবার আমার সাথে পড়ুন। প্রথমে কি আছে? বা আলিফ। বা আর আলিফ কিন্তু একসাথে রয়েছে। বা আলিফ। আমরা প্রথম পৃষ্ঠাতে যে আরবি বর্ণমালাগুলি দেখেছি, এই পৃষ্ঠার সাথে ওই পৃষ্ঠার কোনো মিল নাই। এই জন্য এই হরফগুলো খুবই জরুরি ভিত্তিতে আপনাদের মুখস্থ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের এই হরফের রূপগুলো জানতে হবে। আগের ভিডিওতে আমি এক একটা রূপ ভেঙে ভেঙে ৩টি নিয়মে শিখিয়েছি। ৩টা রূপ আছে এক একটা হরফের, সব রূপগুলো শিখিয়েছি। তাই আজকের ক্লাসে এই রূপগুলো যদি আপনি পড়ে থাকেন, তাহলে আজকের ক্লাসে আরও সহজ হয়ে যাবে, এবং বুঝিয়ে দেওয়ার পরে আপনিও কিন্তু একলাই এই হরফগুলো পড়তে পারবেন। তারপরে কি আছে? হা বা। খেয়াল করুন, হা বা। তারপরে কি আছে? হা জিম। প্রথমে আবার লক্ষ্য করুন, বা আলিফ, হা বা, হা জিম। তারপরে জিম দাল, মিম আইন, আইন সদ। আবার পড়ুন, বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ। দ্বিতীয় লাইনের দিকে লক্ষ্য করুন, আমার সাথে পড়ুন। যালাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, মিম নুন। আবার পড়ুন, যালাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, মিম নুন। খুব সুন্দর, মাশাআল্লাহ। তৃতীয় লাইনের দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে পড়ুন। লাম আলিফ, লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়া সিন, কাফ বা, কফ ওয়াও। আবার পড়ুন, লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়া সিন, কাফ বা, কফ ওয়াও। মাশাআল্লাহ। এবার চতুর্থ লাইনের দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে পড়ার চেষ্টা করুন। প্রথমে কি আছে চতুর্থ লাইনের? হামিম, বাহা, ইয়াহা, তাহা, জিমরা, খাল। আবার পড়ুন, হামিম, বাহা, ইয়াহা, তাহা, জিমরা, খাল। খুব ভালো। এবার পঞ্চম নম্বর লাইনের দিকে লক্ষ্য করুন। আমরা কিন্তু একেবারেই শেষ লাইন পড়তে যাচ্ছি। আমার সাথে পড়ুন, সাদ আইন, দাদ গাইন, ফা জিম, ইয়া ফা, লাম হামজা, জিম হামজা। বা আপনি যদি বলেন লাম ওয়াও বা
জিম ইয়া, কোনো সমস্যা নেই। দেখেন লামের পরে হামজা আছে এবং হামজার নিচে ওয়াও আছে, দুটি হরফ কিন্তু একই সাথে। লাম ওয়াওয়ের উপরে হামজা, আর পরের হরফে জিম আছে, ইয়া আছে তলে, উপরে আছে হামজা। তো এই দুইটা হরফের যে কোনো একটা বলতে পারেন, লাম ওয়াও বলতে পারেন, লাম হামজাও বলতে পারেন, জিম ইয়াও বলতে পারেন, জিম হামজাও বলতে পারেন। আবার পড়ুন, সাদ আইন, বদ গাইন, ফা জিম, ইয়া ফা, লাম হামজা, জিম হামজা। মাশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন দুই হরফ একসাথে দেখলে কখনো ভয় পাবেন না। যারা ভয় পায় তাদেরকে আমি নিজ চোখে দেখেছি। আমার অনেক স্টুডেন্ট আছে, তারা এরকম দুই হরফ দেখে বলে যে আমার বয়স হয়েছে, আমি চিনতে পারি না, আমি বুঝতে পারবো না, আমি পড়তে পারি না। তাই আমি তাদেরকে উল্লেখ করে বলছি, আপনি বারবার চেষ্টা করুন, ভিডিওটি দেখুন, আমি হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। আপনি সরাসরি ভিডিও দেখে যতবার ইচ্ছা দেখুন, দেখে আপনি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনি এই হরফগুলো আয়ত্ত করতে পারবেন। প্রথম হরফ চিনুন, তারপরে দ্বিতীয় হরফ চিনুন। আবার বলতেছি, দুই হরফ একসাথে দেখলে কখনো ভয় পাবেন না। কি করবেন? প্রথমে প্রথম হরফ চিনতে হবে, তারপরে দ্বিতীয় হরফ চিনুন, তারপরে একসঙ্গে মিলিয়ে পড়ুন। তাহলে কি বলছি, প্রথমেই হরফগুলি দেখে জোড়া হরফ একসাথে পড়তে যাবেন না। প্রথমে প্রথম হরফটা দেখুন, চেনার চেষ্টা করুন, তারপরে দ্বিতীয় হরফটা দেখুন, এবার একসাথে দুটি হরফ মিলিয়ে পড়ুন। এই নিয়ম অনুসরণ করলে বড় বড় শব্দ খুব সহজ মনে হবে ইনশাআল্লাহু তাআলা। আজকের যে চ্যালেঞ্জিং যে কথাটা, এবার আপনার জন্য আমি ছোট্ট একটি পরীক্ষামূলক কথা বলবো। ভিডিওটি পাস করুন। আজকের 5টি লাইনের দিকে তাকিয়ে নিজে নিজে পড়ার চেষ্টা করুন। আপনার জন্য ছোট্ট একটি পরীক্ষামূলক ভিডিও এটা। আপনি যদি আজকের 5 লাইনের দিকে নিজে নিজে তাকিয়ে পড়ার চেষ্টা করেন, যদি পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আজকের হরফগুলো আপনি আয়ত্ত করতে পারবেন। আর যখন আপনার এই হরফগুলো আয়ত্ত হয়ে যাবে, কোরআনের বড় বড় আয়াত আপনার সামনে একবারেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যদি পারেন কমেন্টে লিখুন, আমি নিজে পড়তে পেরেছি। আর যদি একটু কষ্ট হয় তাহলে লিখুন, আমি আরও অনুশীলন করছি। সুবহানাল্লাহ। কারণ যারা পড়ার চেষ্টা করে তারাই কিন্তু অনুশীলন করতেই থাকে, আর তাদের মনের ভিতরে এই বাসনা তৈরি হয় যে আমি এটা শিখবই শিখব। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দুই হরফ মিলিয়ে পড়ার প্রথম অনুশীলন করলাম। যদি আপনি এই রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা 2টি হরফ, পেঁচানো 2টি হরফ আপনাদেরকে শিখাইলাম, তারপরে 3টি হরফের রূপ শিখাবো, তারপরে 4টি হরফ, তারপরে 5টি হরফ, তারপরে 6টি হরফ, তারপরে 7টি হরফ। এভাবে করতে করতে আমরা ইনশাল্লাহ আগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নিয়মিত অনুসরণ করলে খুব দ্রুত কোরআনের যে শব্দ পড়া যে বাক্যগুলো আছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহজ করে দেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই আল্লাহর কাছে এটাই আশা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সুন্দর একটি কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কারণ এই ভিডিওগুলি হচ্ছে ইনফরমেটিভ ভিডিও।
যেগুলো দেখলে আপনার উপকারে আসবে দুনিয়া এবং আখেরাতে। আগামী ক্লাসে আমরা আরও নতুন অনুশীলন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।